আচ্ছা, আসলে বিয়ে শাদীর প্রসঙ্গ বললেন, বুখারীর হাদিসে রয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিয়েতে চারটি জিনিস মানুষ দেখে জেনারেলি। প্রথম দেখে সম্পদ, তারপরে দেখে সৌন্দর্য, তারপরে দেখে নৈতিক চরিত্র, তারপরে সবশেষে কয় অজুর ফরজ জানো, কয় 6টা 7টা, কয় না আচ্ছা আমার ঘরে আইলে শিখবা, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পাল্টে দাও। 1 নাম্বার দেখো ধর্মীয় জ্ঞান, দিনদারি তার মধ্যে আছে কিনা। 2 নাম্বার দেখো বংশ গৌরব কেমন, কারণ সার্টিফিকেট, শিক্ষা না থাকলে সার্টিফিকেট অর্জন করা যায়, পয়সা না থাকলে পয়সা অর্জন করা যায়, গায়ের রক্তটা পরিবর্তন করা যায় না। তাই 2 নাম্বার দেখতে হয় বংশ, 3 নাম্বার দেখতে হয় সৌন্দর্য, তারপরে দেখতে হয় টাকা পয়সা থাকলে থাকলো, না থাকলে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন চরিত্র দেখে, নৈতিকতা দেখে এবং বংশ গৌরব দেখে বিয়ে দাও ছেলে মেয়েকে। যদি হয় দরিদ্র, আল্লাহ নিজ দায়িত্বে ধনী, ইগনি হিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজে ধনী বানিয়ে দেবেন। কোরআন আল কারীম আল্লাহ তাআলার কথা। তাই ছেলে মেয়েকে বিয়ে শাদী করাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এটা করা উচিত। তো এখন ভিন দেশের বাংলাদেশি ছেলে মেয়ে পাকিস্তানি একটি ছেলেকে অথবা টার্কি অথবা অন্যান্য দেশের ছেলে মেয়েকে পরস্পর বিয়ে করতে চায়, যদি শরিয়ার অনুমোদিত বাস্তবতায় হয়, তাহলে মা বাবারও উচিত এটাকে গ্রহণ করা। তবে একটা সমস্যা রয়েছে। সমস্যা কি? যখন মা বাবা হলো বাংলাদেশি, ছেলেটাও বাংলাদেশি, বড় হয়েছে ব্রিটেনে, তার ঘরে আসলো একটা তার্কি মেয়ে অথবা পাকিস্তানি মেয়ে অথবা অন্য ফ্রান্সের বা অন্য কোনো দেশের মেয়ে। স্বাভাবিকভাবে ওই মেয়ের বেড়ে ওঠার কালচার, তার চালচলন, তার ভাষা মা বাবার জন্য একটা বড় সমস্যা, যে কারণে জেনারেশন গ্যাপ হয়ে যায়। শুধু তাই না, আমি বলি উদাহরণত, আমি আমার বাড়ি হলো সিলেটের হবিগঞ্জ, আমি ঢাকায় থাকি। আমি কিন্তু আমার বাড়িতে, আমার বাসায় আমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমার বাচ্চারা যখন বাড়িতে যায় তখন আমার চাচা ফুফু তাদের সাথে কথা বলতে গ্যাপ হয় না, বাইরে গেলে শুদ্ধ ভাষায় বলে। কিন্তু অপরদিকে আমার এক চাচাতো ভাই, সে বাড়ির বাইরে থাকে, তার ওয়াইফ বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে শেখায়। আমি দেখেছি যখন ওই বাচ্চারা বাড়িতে আসে আমার চাচা চাচির সাথে গ্যাপ হয়ে যায়, কারণ চাচা চাচি তো বইয়ের ছাপা করে কথা বলতে পারে না। তো ঠিক এটা একটা বাস্তব সমস্যা, যে অন্য কালচারের মেয়ে যখন বিয়ে করে ঘরে আসলো, ভাষার কালচার চালচলন পার্থক্য হলো, তখন একটা গ্যাপ তৈরি হয়। আর এই গ্যাপটা কখনো কখনো যেমন মনে, তখন চালচলনে, আচার আচরণে প্রকাশ পেয়ে তখন ভাঙ্গন শুরু হয়। পরিবার হলো একত্রে গেঁথে থাকার জন্যে, ভাঙ্গনের জন্যে নয়। আমার মনে হয় এটাকে কনসিডার দৃষ্টিকোণ থেকে সবার দেখা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাসঙ্গিক যেটা তিনি বলেছেন, আসলে ছেলে মেয়ে বিয়ে করে ফেলে অভিভাবকদের অনুমোদন ছাড়া, এই ক্ষেত্রে শরিয়া বলেছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি তার পরিবারের অনুমোদন ছাড়া বিয়ে করে, বাবা মায়ের সম্মতি ছাড়া, বিয়েটা জায়েজ হবে। তবে এই ছেলেকে অপেক্ষা করা উচিত ওর ছেলেটাও একদিন তার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলবে, তখন যাবে কোথায়? কারণ দুনিয়াটা ধার উদ্ধারের জায়গা। অপরদিকে একটা মেয়ে যদি তার মা বাবার অনুমোদন ছাড়া বিয়ে করে, শরীয়ত বলেছে, বিশেষ করে বুখারীর বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, 3বার তিনি বলেছেন যদি কোনো মেয়ে তার মা বাবা বা লিগ্যাল অভিভাবকের অনুমোদন ছাড়া নিজে বিয়ে করে, এই বিয়েটা বাতিল বাতিল বাতিল। আর এটার উপর বর্তমান পৃথিবীর ফকিহদের ঐক্যমত। কারণ যদি এটা না হয় তাহলে পরিবার ভেঙে যাচ্ছে। বিয়ের উদ্দেশ্য পরিবার তৈরি করা, উভয় পরিবারের ভিত্তিতে। কিন্তু আজ মেয়েরা মা বাবার অনুমোদন না নিয়ে বিয়ে করলে ইসলামের পরিবারের উদ্দেশ্যটাই ধ্বংস হয়ে যায়। এই জন্য সাবধান হওয়া।